আজকের ভিডিওতে আপনারা প্রমাণ পাবেন যে সোলো সেক্স বা ধীর গতির সহবাসটা কতটা উপকারী। এটা 100% ইফেক্টিভ, কোনো প্রকার মেডিসিন ছাড়াই, এবং স্ত্রীর অর্গাজম হচ্ছে। কিন্তু স্ত্রী যখনই তাকে ফোর্স করছে বা দ্রুত পেনিট্রেশন করতে বলছে বা লিঙ্গের মুভমেন্টটা একটু ফোর্সফুলি করতে বলছে, তখনই কিন্তু দ্রুত বীর্যপাত হচ্ছে। আসলে এইটা দ্রুত বীর্যপাতটাকে কন্টিনিউ করবে, নাকি আসলে সোলো সেক্স করে দাম্পত্য জীবনটাকে ওষুধ ছাড়াই ভালো থাকবে? আজকের ভিডিওতে এইটাই আমরা জানতে পারবো। সাথে আরও জানতে পারবো যে দ্বিতীয়বার মিলনের জন্য লিঙ্গটা আবার প্রস্তুতি গ্রহণ করার জন্য 30 থেকে 40 মিনিট সময় লাগছে। এই সময়টা ঠিক আছে কিনা বা আসলে করণীয় কি, চলুন জেনে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আপনার ভিডিও দীর্ঘদিন যাবৎ দেখি। আমার বয়স 25 বছর, আমার ওয়াইফের বয়স 18 বছর। আজকে আমি আমার কিছু বিষয় আপনার সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। আমি ঢাকায় থাকি, 2 মাস থেকে 3 মাস পর পর বাড়িতে যাই। আমি বিয়ে করেছি, 2 বছর হয়ে গেছে, কিন্তু স্যার আমার একটা সমস্যা রয়েছে। আমি আমার স্ত্রীর সঙ্গে সেক্স করার সময় আস্তে আস্তে সেক্স করলে সেটা 8 থেকে 10 মিনিট সময় দিতে পারি। এতে করে আমার স্ত্রীর অর্গাজমও হয়, কিন্তু সে একটু বিরক্ত বোধ করে। সে একটু ফোর্সফুলি, মানে স্পিডে বা জোরে প্রবেশ করাতে বলে, কিন্তু আমার এই একটু জোরে বা স্পিডে বিশেষ অঙ্গ প্রবেশ করলে 1 থেকে 2 মিনিটের মধ্যেই বা বেশি থাকতে পারে না। আর দ্বিতীয়বার মিলনের সময়ও বেশি ফোর্সফুলি করতে পারি, একটু সময়ও ধরে রাখতে পারি, কিন্তু আমার দ্বিতীয়বার মিলনের প্রস্তুতি নিতেও 30 থেকে 40 মিনিট সময় লেগে যায়। এতে করে আমার স্ত্রী অনেক সময় অনীহাও প্রকাশ করে। এসব সমস্যার কথাই কাউকে লজ্জায় বলতেও পারি না। স্যার, দয়া করে আপনি যদি একটু পরামর্শ দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। জি, আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনার পরামর্শ উত্তর দেওয়ার চেষ্টা করব, সাথে থাকবেন। তো এখানে আমরা যে জিনিসটা বুঝলাম, একদম কিন্তু বিষয়টা, আপনার সমস্যাটা হচ্ছে যে ধীর গতিতে বা সোলো মোশনের লিঙ্গের পেনিট্রেশন বা পেনিসের পেনিট্রেশন করলে বা প্রবেশ করলে বা বের করলে আপনার কোনো সমস্যা হচ্ছে না। আপনারও হচ্ছে না, আপনার স্ত্রীর হচ্ছে না, অর্গাজম হচ্ছেন, অর্গাজম তার হচ্ছে, কিন্তু তার মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন আসতেছে না। এটা একটা প্রথম সমস্যা। 2 নম্বর সমস্যাটা যে আপনি দ্বিতীয়বার মিলনের জন্য বেশ একটা লং টাইম একটা সময়ের প্রয়োজন, যেটা 30 থেকে 40 মিনিট উল্লেখ করেছেন। আসলে এই সমস্যাটা কতটুকু, এটা নিয়ে আজকে আমি আপনাদেরকে একটু অ্যানালাইসিস করব। সোলো সেক্স বা সোলো মোশনের লিঙ্গের পেনিট্রেশন বা মুভমেন্ট বা গতিটা, এটা একেবারে পারফেক্ট। আপনি যেটা আছেন একদম সঠিক রাস্তাতেই আছেন। এইটার অল্টারনেটিভ কোনো কিছু নেই। যদি আপনি অল্টারনেটিভ চান তাহলে মেডিসিনে আসতে হবে বা এক্সারসাইজ করতে হবে, দীর্ঘদিন সময় লাগবে। যে সমস্ত পেশেন্ট বা রোগীরা ভিডিওটা দেখছেন, সবার উদ্দেশ্যে, এটা দেশে এবং দেশের বাইরে সবার উদ্দেশ্যে আমি বারবার এটা বলি যে ধীর গতিতে সহবাস করলে এইটা ওষুধ ছাড়া শতভাগ ভালো হবে। এতে কোনো সন্দেহ ছাড়া কাজ করবে। কিছু কিছু রুগী শুধুমাত্র এক্সেপশনাল। এই রুগীটা সেটা কিন্তু সে একদম তার লাইফ স্টাইল আপনাদের সাথে আমাদের সাথে শেয়ার করেছে। যারা জ্ঞানী তারা এখান থেকে বিষয়টা কালেকশন, মানে এটা সংশোধন করে নেন নিজের বিষয়টা, বা এই জিনিসটাকে নিজের একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন বিষয়টা, যে সে ধীর গতিতে সহবাস করছে, সে 10-15 মিনিট বা একটা সময় পাচ্ছে, যেটা তার স্ত্রীর অর্গাজম হয়ে যাচ্ছে, মোটামুটি সে তার দাম্পত্য জীবনে সে ভালো আছে। এইটা করলে আরেকটু সুবিধা, অ্যাডভান্টেজ আরও আছে ভবিষ্যতে। এই সময়টা আপনার আরও বাড়বে। একটা সময় যাওয়ার পরে আপনি ফোর্সফুলি দিলেও আপনার কিন্তু বীর্য বের হবে না। আপনি পুরো কন্ট্রোল সিস্টেমটা আপনার আয়ত্তে চলে আসবে। বীর্যপাতটা আপনি চাইলেই দীর্ঘায়িত করতে পারবেন, কম করতে পারবেন, কিন্তু আরও বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে। এইটাকে যদি আপনার স্ত্রীকে বুঝিয়ে বলতে পারেন, তার থেকে অনুমতি নিতে পারেন, তাকে ভালোবেসে এই জিনিসটাকে সাপোর্ট নিতে পারেন, তাহলে আপনিও লাভবান হবেন, আপনার স্ত্রীও লাভবান হবে। আপনার কোনো মেডিসিন এখানে কোনো দরকার নেই। 1 নম্বর পরামর্শ। তাহলে এই জিনিসটাকে আমি বলতে চাচ্ছি, আপনি এইটাকে ফোকাস করুন, এইটাই দীর্ঘায়িত করতে থাকুন, সময়টাকে আরও বৃদ্ধি পাবে, আমার মনে হচ্ছে এটা। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে দ্বিতীয়বার মিলনের সময় আপনার লিঙ্গটা প্রস্তুত হতে বা আপনার মানসিক এবং লিঙ্গের দৃঢ়তা ফিরে আসতে 30 থেকে 40 মিনিট, এটা একেবারে সময়টা পারফেক্ট আছে।
অনেকের তো 1-2 ঘন্টা সময় লাগে, একদিন লেগে যায়। আপনার এটা একদম সময় একদম ঘাবড়াবেন না, এটা ঠিক আছে। এই জন্য যেটা করা যেতে পারে, সহবাসের আগে হাফ বয়েল 2-3টা ডিম খেয়ে নেবেন, অথবা সহবাসের পরেও খেতে পারেন। এতে আপনার দারুণ কাজ করবে। যদি গরুর গোশত খাওয়া সম্ভব হয়, গরুর গোশত খাবেন। স্ত্রীর সাথে ভালোবাসার বোঝাপড়াটা আরও বেশি আন্তরিকভাবে করতে হবে। এইগুলো আসলে নারীদের কাছ থেকে এই জিনিসটাকে আদায় করে নিতে হয়। কারণ মহিলারা একটু বাঁকা, তারা একটু ইমোশনাল, তাদের কাছ থেকে সাপোর্টটা টেকনিক্যালি নিতে হয়। জোরাজোরি করলে আসলে এগুলোতে কোনো ফলাফল আসে না। একটু বুদ্ধিশুদ্ধি করে চললে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। আর যেহেতু স্ত্রীর মনক্ষুণ্ণ হচ্ছে ওই সময় এই বিষয়গুলো নিয়ে, স্ত্রীকে একটু আপনি যদি মেন্টালি সাপোর্ট দেন, তাহলে স্ত্রী আপনাকেও সাপোর্ট দিবে। তো আশা করি আপনি উত্তর পেয়েছেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।